প্রায় একটা বছরের অপেক্ষা শেষ। আবারও শীতের অতিথি পরিযায়ী পাখিদের ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয়ে। শুধু রাশিয়া, চীন, ইউরোপ, সাইবেরিয়া, তিব্বতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আপাতত এখানে বেশ কিছুদিনের জন্য অস্থায়ী বাসস্থান খুঁজছে পরিযায়ী পাখিরা। শীত কমতে শুরু করলে পাখিদের এই দল আবারও ফিরে যাবে নিজের দেশে। তবে শীত পড়তেই পরিযায়ী পাখিদের আসতে দেখে পক্ষীপ্রেমী মানুষরা ভিড় জমাতে শুরু করেছেন বাঁকুড়া শহর সংলগ্ন পুয়া বাগানের এই কলেজে। তবে পাখিদের স্বাভাবিক জীবনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও কড়া নজর রেখেছেন কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণেন্দু অধূর্য বলেন, এবছর পরিযায়ী পাখিদের আসতে একটু দেরি হওয়ার কারণে আমরা চিন্তিত ছিলাম, তবে এখন তাদের দেখা মেলায় আমরা খুবই খুশি। পাখিদের যাতে কেউ বিরক্ত না করতে পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি। সঙ্গে পুরো এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ করা হয়েছে বলেই জানান তিনি। বলবেন স্যার কথা। প্রত্যেক বছরের মতন এই বছর আমাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে, বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ক্যাম্পাসে পাখিরা এসছে। এই পাখিগুলো পরিযায়ী পাখি, আপনার অনেক সাইবেরিয়া থেকে আসে, আফগানিস্তান থেকে, যত ঠান্ডা শীত প্রদেশ দেশ থেকে একটু আমাদের দেশের দিকে আসে। এবার আমরা খুব চিন্তিত ছিলাম কি পাখিগুলো কেন আসছে না, দেরি কেন হচ্ছে। তো অনেকগুলো রিজনস ছিল, কিন্তু আজকে দেখছি মানে কিছুদিন 2-4 দিন থেকে অনেকগুলো পাখি এখানে আমাদের আগমন হয়েছে। আর আমাদের ইনস্টিটিউটের দিক দিয়ে আমরা এটা খুব সিকিউর, পেরিমিটারটা খুবই সিকিউর করেছি। আমরা নিজের সিকিউরিটি পার্সোনালতে বলেছি যেমন বাড়ি থেকে কোনো ইনক্রোচমেন্ট কিছু না হয়। আর ইভেন আমাদের স্টুডেন্টস গুলো, ওরাও কিন্তু যেহেতু ওরাও এইটা ব্যাপারে খুবই মানে আবেগ প্রবণ, ওরাও কিন্তু পাখিদের দেখার জন্য পিক্স নিচ্ছে, ফটো নিচ্ছে, সেলফি নিচ্ছে, কিন্তু কোনো কোলাহল আর কোনো জায়গায় আবর্জনা কিছু ফেলছে না। তো এই ব্যাপারে আমরা খুবই খুশি কি পাখিরা আমাদের দেশ এখানে এসছে, আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের ইনস্টিটিউটে এসছে। আর এটার রক্ষাকবরের জন্য আমরা যেগুলো পারি আমরা করি। আমরা এখানে কিছু প্ল্যান্টেশনস গুলোকে আমরা ডিস্টার্ব করতে দিই না একদম। আমাদের যে গাছপালা আছে, কচুরিপানা আছে, যত ওরা তার উপর ফিডিং করে, ওরা নিজের বেবিস গুলোকে এখানে রাখে, সেগুলোকে আমরা একদম ডিস্টার্ব করি না। একদম ভালো করে যত সম্ভব আমরা করার চেষ্টা করি। অন্যদিকে নিজেদের কলেজের জলাশয় পরিযায়ী পাখিদের দেখা পেয়ে খুব খুশি পড়ুয়ারাও। তাঁরাও নিজেদের মতো করে খেয়াল রাখছেন পাখিদের। এই কলেজেরই ছাত্রী বৃষ্টি দত্ত বলেন, পাখির ডাকি আমাদের মনে করাই যান্ত্রিক দুনিয়ার বাইরেও একটা জগৎ আছে। আমরা যখন ক্লাসরুমে থাকি সেই সময় পাখিদের এই কিচির মিচির আওয়াজই আমাদের আরও বেশি করে পড়াশোনায় মনোযোগী করে তোলে। তবে এই পাখিদের ফিরে যাওয়ার সময় হলে খানিক মন খারাপও হয় বলেও জানান তিনি। শীতের আগমনের বার্তা নিয়ে আসার জন্য পাখির প্রাদুর্ভাব একটা খুবই মনোরম সময় আমাদের। আর তাছাড়া পাখির প্রাদুর্ভাব যে একটা পরিযায়ী সময় শীতের মনোরম ওয়েদারকে আরো খুব মনোরম করে তোলে আমাদের জন্য। যান্ত্রিক দুনিয়ার বাইরে যে আরেকটা দুনিয়া আছে, এই প্রকৃতিকে উপভোগ করার জন্য পাখির ডাকটা খুবই মনোরম। যান্ত্রিক দুনিয়ায় তো আমরা সবসময় ফেসে থাকি, পাখির কলরবে আমাদের উপভোগ করায় যে এই যান্ত্রিক দুনিয়ার বাইরে যে একটা মনোরম সুন্দর সবুজ প্রকৃতি আছে, যে প্রকৃতিকে উপভোগ করার একমাত্র বার্তাবাহকই এই পাখি। তাই এই যান্ত্রিক দুনিয়ায় আর এই ইঞ্জিনিয়ারিং কলেজে পাখির আবির্ভাব খুবই মনোরম। কলেজের আর এক ছাত্র বলেন, এরকম সময় আমাদের কলেজে পরীক্ষা থাকে, পরীক্ষার কারণে সকল ছাত্রছাত্রীরাই চাপের মধ্যে থাকি, কিন্তু যখন এই নির্জন জায়গায় এসে পরিযায়ী পাখিদের আওয়াজ শুনি মনটা তখন অনেক শীতল হয়ে যায়, পরীক্ষার চাপ আমাদের কমে যায়। ভালো, খুবই ভালো লাগে। এরকম সময় আমাদের পরীক্ষার সময় একটা নিজেদের মধ্যে প্রেসার থাকে, সেই প্রেসার থেকে আলাদা হয়ে এরকম প্রকৃতির মাঝখানে এসে এরকম পুকুরের মাঝখানে পাখি উঠছে, খাবার খাচ্ছে, সেগুলো দেখে মনটাকে খুবই তৃপ্তি ফিল হয়। মনটাকে একটা শান্ত ভাব প্রদান করে। পরীক্ষায় কি বাড়তি অক্সিজেন যোগায়? হ্যাঁ, পরীক্ষার প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে। একটা এরকম চাপ থেকে আলাদা হয়ে যখন এরকম শান্তমুগ্ধ পরিবেশে আসি তখন সেটাকে সাহায্য দেয়। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।